সম্মানিত সুধী, আজকে আমার আলোচ্য বিষয় হলো জবানের হেফাজত। কথা বলেন, কিসের হেফাজত? জবানের হেফাজত। আল্লাহ চাহে তো এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি প্রত্যেকে মনোযোগের সাথে শুনবেন। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে শুধু প্রেরণ করেন নাই, মানব জাতি যেন সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারে, তাদের নিত্য দিনের প্রয়োজনাদি যেন আঞ্জাম দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আরও কত শত সহস্র অজস্র আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। অনেক নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করছেন। কথা বলেন ঠিক কিনা? রসুলের এক হাদিসের মাধ্যমে দেখেন রসুল কি বলেন। রসুল বলেন আর দুনিয়া, হাদিসে কুচ্ছি মূলত, অর্থাৎ আল্লাহরই কথা রসুলের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। আর দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। ভালো করে বুঝেন, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই কথার মাধ্যমে কি ফুটে আসে? এই কথার মাধ্যমে কি বুঝে আসে? আমরা দুনিয়ার জন্য না। ভালো করে বুঝেন, এই কথার মাধ্যমে কি বুঝে আসে? আমরা দুনিয়ার জন্য না। দুনিয়া আমাদের জন্য, তবে আমরা দুনিয়ার জন্য না। আমরা কার জন্য? জোরে বলেন, আখিরাতের জন্য। দুনিয়া তোমাদের জন্য, দুনিয়ার আসবাব, দুনিয়ার যত মাতা আছে সব তোমাদের জন্য, কিন্তু তোমরা দুনিয়ার জন্য না, তোমরা আখিরাতের জন্য। কার জন্য? আখিরাতের জন্য। তো পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা আরো নিয়ামত রাজি না দিতেন, এক মানুষের পক্ষে পৃথিবীর মধ্যে বেঁচে থাকা এবং নিত্যদিনের কাজগুলো আঞ্জাম দেওয়া কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন ধরেন, আজ থেকে 20 বছর 30 বছর আগের হিসাব ধরেন, ওই সময় গরুর গাড়ি ছিল কি ছিল না? বলদ, জোড়া বলদ ছিল কি ছিল না? মহিষ যে আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই মহিষের মাধ্যমে আমাদের কি কাজগুলো আমরা করতে পারি? গোশত খাইতে পারি, এটা ভিন্ন বিষয়। এছাড়া মহিষের মাধ্যমে, বলদের মাধ্যমে আমরা আমাদের মালবাহী জিনিসগুলো, আমাদের আসবাবপত্রগুলো, আমাদের বিভিন্ন প্রয়োজন, আমাদের এই সমস্ত মহিষের গাড়ি, গরুর গাড়ি আমাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না? এখন তো আসছে আপনার আধুনিক যুগ, অনেক যান আসছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মালগুলোকে ট্রান্সফার করি। কিন্তু আগে কি হয়েছে? আগে তো এই গরুর মাধ্যমে, আগে তো গরুর গাড়ির মাধ্যমে, মহিষের মাধ্যমে দান ক্ষেত থেকে দান ওই গরুর গাড়িতে দান নিয়ে আসছে। এখন আধুনিক যুগ আসছে। তবে আমি যে কথা বলতে চাইছিলাম, শুধু আজকে এই মহিষ আর গরুর দিকে তাকাইলে না, আপনি আরো যত প্রাণী আছে, আরো যত সৃষ্টিকুল আছে মানুষ বাদে, এ সবগুলো দেখবেন কোনো না কোনো ভাবে মানুষের এগুলো আপনার উপকার সাধন করতেছে, মানুষের প্রয়োজনে আসতেছে। তো বোঝা গেল কি, দুনিয়া আমাদের জন্য, কিন্তু আমরা দুনিয়ার জন্য না, আমরা আখিরাতের জন্য। তো আল্লাহ তাআলা যে অগণিত নিয়ামত এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য দান করলেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন। কথা বলেন, কি দান করছেন? হাত আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত কিনা? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কান দান করছে, কর্ণ দিছে দুটা। এই কর্ণর খুব বেশি প্রয়োজন ছিল নাকি হালকা প্রয়োজন ছিল? কথা বলবেন, হালকা প্রয়োজন ছিল না, বেশি প্রয়োজন ছিল? আল্লাহ আমাদের যেটা চক্ষু দিলেন, চক্ষুর তো মনে খুব কম প্রয়োজন ছিল? চক্ষুরও খুব বেশি প্রয়োজন ছিল। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গকে শুরু করে দেখতে পারবেন না যে এটা না হইলে হইতো আমার, বলতে পারবেন? আল্লাহ আপনাকে একটা হাত দিছে, এই যে হাত, যদি হাতের এই জায়গায় কবজি সিস্টেম, যদি এখানে আল্লাহ জোড়া সিস্টেম না করে দিত, যেদিকে না সেদিকে হাতকে ঘোরানো যেত, হ্যাঁ, এরকম যদি হইতো হাত সোজা, তাহলে ভাত কিভাবে তুলতেন? সম্ভব ছিল? এরকম যদি হইতো ঠিক আছে, কবজিও ঠিক আছে, কবজি এরকম চলে, কিন্তু আঙ্গুলগুলো আপনার মাঝখানে কোনো জোর নাই, 1 জোর 2 জোর 3 জোর নাই, আঙ্গুলগুলো একবারে খাড়া রডের মতো সোজা। তাহলে এই আঙ্গুলের মাধ্যমে কি খানা তোলা যেত? বোঝা গেল আল্লাহ তাআলা যে আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই খুবই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আল্লাহ আমাদের একটা জবান দান করেছেন। কথা বলেন, কি দান করছেন? জবান। এই জবানের সাহায্যে, জিহ্বার মাধ্যমে আমরা কথা বলে থাকি। আমাদের মনের ব্যক্ত, আমাদের মনের আকাঙ্ক্ষা, মনের
অভিপ্রায়গুলো আমরা মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে ব্যক্ত করে থাকি। ভালো কথাও বলে থাকি, খারাপ কথাও বলে থাকি। জবানের মাধ্যমে মানুষ তার আবেগ, অনুভূতি, রাগ বিরাগ এগুলো প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জবানটাও আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, যে জবানের সাহায্য ছাড়া মানুষের এই পৃথিবীর মধ্যে চলা খুবই কঠিন ছিল। দেখবেন যারা কথা বলতে পারে না তাদের কথা বোঝা অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য। তাহলে জবান আল্লাহর পক্ষ থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, এই যে জবান আল্লাহ আপনাকে দিল, এই জবান আপনাকে জান্নাতেও নিতে পারে, এই জবান আপনাকে জাহান্নামও নিতে পারে। আশ্চর্য! জবান আপনাকে জান্নাতেও নিতে পারে। এই জবান, এই জিহ্বার মাধ্যমে যে আপনি কথা বলেন, এই কথা বলাটা আপনাকে জাহান্নামেও নিতে পারে। কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে যদি মানুষকে কষ্ট দেওয়া হয়, জবানকে যদি আপনার আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করা হয়, তাহলে এই জবান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য জবানই যথেষ্ট। ঠিক তদ্রূপভাবে এই জবানের মাধ্যমে, জবানের যদি সঠিক ব্যবহার করা হয়, অপব্যয় যদি না করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস পড়া হয়, দিন শিক্ষা করা হয়, জিকির আজকার করা হয়, আল্লাহর ইবাদতে এই জবানকে যদি ব্যবহার করা হয়, তাহলে এই জবানটা আপনাকে জান্নাতেও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জবানের মাধ্যমে মানুষ দেখবেন একটা কথার মাধ্যমে, আমরা অতীতের ইতিহাস দেখছি, এরকম কিছু কথা আছে ক্ষমতা থেকে নামার জন্য একটা কথাই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি জবানের ব্যবহারটা যথোপযুক্ত জায়গায় করা লাগবে। কারণ এই জবানের মাধ্যমে কেউ কেউ সম্মানিত হয়, যেমন আপনাদের কাছে আমি সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? এই যে বয়ান করতেছি, কোরআন হাদিসের কথা বলি, ওলামায়ে কেরাম যারা আছে কোরআন হাদিসের কথা বলে, আপনারা তাদেরকে সম্মান করেন কি করেন না? করেন। জবানের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। সাধারণ একজন মানুষ, কত সুন্দর ভাষা, কত সুন্দর কথন, শ্রুতিমধুর, খুব ভাল লাগে, খারাপ কথা বলে না, দিনের প্রতি রাখে। তাহলে এই যে জবানের মাধ্যমে তাকে সমাজের মধ্যে মানুষ সম্মানের আসনে সমাসীন করে। ঠিক তদ্রূপভাবে এই জবানের মাধ্যমে মানুষ জিল্লাতিতে যায়। এই জবানের মাধ্যমে মানুষ লজ্জা পায়, লজ্জিত হয়, সমাজের কাছে চিহ্নিত হয়। কারণ জবানটা সঠিক জায়গায়, যথোপযুক্ত জায়গায় ব্যবহার না করাটা লজ্জিত হয়, অনেক লজ্জিত হয়, জিল্লতির জীবন সে অতিবাহিত করে। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি, যেই ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে সংরক্ষণ করবে আমার জন্য। কার জন্য? আমার জন্য। অর্থাৎ এটা যথোপযুক্ত জায়গায় ব্যবহার করবে, অশ্লীলতা করবে না, ফাহিশা এর মাধ্যমে, জবানের মাধ্যমে প্রকাশ করবে না। ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী স্থান, দুই উরু, দুই রানের মধ্যবর্তী স্থানকে যে আমার জন্য হেফাজত করবে, সংরক্ষণ করবে, যে আমার জিম্মায় আমার জন্য মানে তার অশ্লীলতা, তার অপব্যয়, যে অপব্যবহার যে করবে না, আল্লাহ বলেন আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মায় যাব। তাহলে হাদিসের অর্থ কি? দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান যে সঠিক কাজে ব্যবহার করবে, ওমা বাইনা রিজলাইহি অর্থাৎ যে লজ্জাস্থান, দুই উরুর মধ্যবর্তী স্থানকে, বস্তুকে হেফাজত করবে, যে আমার জন্য হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আমি নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করব। তাহলে জবানের হেফাজত করা দরকার আছে নাকি নাই? যত্রতত্র এই জবানকে ব্যবহার করা যাবে? যে কথা মন চাই সেটাই কি বলা যাবে? মুসলমান যে কথা যা ইচ্ছা তাই বলতে পারে না, যা ইচ্ছা তাই খাইতে পারে না, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাইতে পারে না, যা ইচ্ছা তাই ধরতে পারে না। কারণ মুসলমানদের একটা বিধিবিধান আছে, একটা নিষেধ আছে, একটা আদেশ আছে, একটা নিষেধ আছে, একটা নীতি আছে। কুকুর, শৃগাল, চতুষ্পদ জন্তু যারা, তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই খাইতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাইতে পারে, যার সাথে না তার সাথে যৌনাচার করতে পারে। কারণ তাদের জন্য আখিরাত নাই তো, তাদের জন্য দুনিয়াই।
খাও দাও ভোগ করো, খাও দাও ভোগ করো মুসলমানদের জন্য না, খাও দাও ভোগ করো মুসলমানদের জন্য না, খাও দাও ভোগ করো কাদের জন্য? কুকুরের জন্য, শৃগালের জন্য। এজন্য আমাদের জবানকে হেফাজত করা লাগবে। এবং রাসূল বলেন দুই ওরের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানকেও কি করা লাগবে? হেফাজত করা লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, একটা জিনিস ভালো করে খেয়াল করলে বুঝবেন, জবান যদিও ছোট্ট একটা অঙ্গ, একটা মাংসের টুকরা জবান, দেখতে দেখা যায় এটা মাংসের টুকরা, কিন্তু এই জবানের মাধ্যমে মানুষের ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ এই জবানের মাধ্যমেই সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? এবং ভালো মন্দ এবং কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে এই কল্যাণ অকল্যাণের পিছনে এই জবানের বিশেষ এক অবদান রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে মানুষের শরীরে 3 উপায়ে 3 ব্যারিকেডে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। 3 মাধ্যমে এই জবানকে আল্লাহ হেফাজত করছেন। শুধু হেফাজত করেন নাই, আল্লাহ হেফাজত করার পরে সতর্ক করে দিয়েছেন, সাবধান, যথোপযুক্ত জায়গায় ব্যবহার করবা এই জবানকে। 3 পদ্ধতিতে কিভাবে আল্লাহ এই মূল্যবান জিনিসকে, ছোট্ট এক মাংসের টুকরাকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করলেন দেখেন। আমাদের শরীরের সবচেয়ে মূল যে পয়েন্ট, গুরুত্বপূর্ণ, মূল্যবান, মর্যাদাপূর্ণ যে স্থান, আকর্ষণীয় যে স্থান, সেটা হলো মুখ। সেটা কি? মুখ। একটা মানুষের সবচেয়ে আকর্ষণীয় স্থান, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান হলো তার মুখ। আল্লাহ তাআলা এই জবানটাকে মুখের মধ্যে স্থাপন করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ জবানটাকে মুখের ভিতরে স্থাপন করছেন। 3 নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা উপরে নিচে 32টি দাঁতের মাধ্যমে এটাকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে জবান আল্লাহ তাআলা এত সুন্দর করে হেফাজত করার পর আল্লাহ সতর্ক করে দিলেন, এই সাবধান, এই জবানকে জায়গা মতো ব্যবহার করবে। এই জবানের মাধ্যমে যা ইচ্ছা তাই বলবে না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ তার মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে যে কথা বলে, ভালো করে বুঝেন, মা যা, ইয়ালফিযু উচ্চারণ করে, মিন কাওলিন যে কথা উচ্চারণ করে, লাদাইহি তার কাছে থাকে, রাকীবুন আতীদ আল্লাহ জানিয়ে দিচ্ছেন একজন সদা প্রস্তুত, সব সময় একটা প্রহরী থাকে। কি থাকে? প্রহরী থাকে। মানুষ যে কথাই উচ্চারণ করে, ওই প্রহরী অর্থাৎ ফেরেশতা এই কথাটাকে সংরক্ষণ করে, কথাটাকে গ্রহণ করে, কথাটাকে কি করে। তাহলে বোঝা গেল আমাদের সাথে ফেরেশতা আছে নাকি নাই? সব সময় আছে। রাকীবুন আতীদ সব সময় আছে। যাই বলেন না কেন সংরক্ষণ হচ্ছে, রেকর্ড হচ্ছে, টেপ রেকর্ড হচ্ছে। এজন্য যেখানে সেখানে জবান যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার ইসলাম অনুমতি নাই। কেননা এই কথা যদি কোনো মানুষের কষ্টের কারণ হয়ে যায়, আপনার মুখের উচ্চারণের মাধ্যমে, এই কথার মাধ্যমে, এই জবানের মাধ্যমে যদি কারো অগোচরে কোনো দুর্বর্ণনা করা হয়, এই জবানের মাধ্যমে যদি কাউকে কটু কথা বলা হয়, কাউকে যদি আঘাত করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আরো যত আমল আছে, সব আমল করা সত্ত্বেও এই জবানকে ঠিক জায়গায় ব্যবহার না করার কারণে এগুলো তার জাহান্নামী হওয়া লাগতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, এই সাহাবারা তোমরা কি জানো প্রকৃতপক্ষে দরিদ্রকে? আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, উত্তর কি দিবেন? হুজুর, যার সহায় সম্পত্তি, অর্থ করে কিছু নেই, এটাই প্রকৃতপক্ষে দরিদ্র। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। প্রকৃতপক্ষে হত দরিদ্র গো আল্লাহর নবী, আমরা যাকে চিনি, যার কোনো সহায় সম্পত্তি, অর্থ করি, কোনো আসবাবপত্র কিছু নাই, এই তো প্রকৃতপক্ষে দরিদ্র। আল্লাহ নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে দরিদ্র হলো মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে হত দরিদ্র হলো যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, হজ নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে,
অর্থাৎ দুনিয়ার জীবনে সমস্ত নেক আমলগুলো করেছে, সাথে সাথে সেই এমন লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যাদেরকে সে কষ্ট দিয়েছে, এমন লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যাদের ব্যাপারে সে অপবাদ রটিয়েছে, এমন লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যাদেরকে সে অন্যায়ভাবে প্রহার করেছে, অকদাশাতামাহাদা, এমন লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যাদেরকে সে অন্যায়ভাবে গালি দিয়েছে, অদরবাহাদা ও আকালা মালাহাদা, এমন লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যেই লোকটার সম্পদ অন্যায়ভাবে সে রক্ষণ করেছে, ও সাফাকাদামাহাদা, এমন লোককে নিয়ে উপস্থিত হবে যেই লোকটাকে সে অন্যায়ভাবে হত্যা করেছে। ফায়ুতু হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, এইভাবে যখন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ দুনিয়াতে সে আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, অন্যায়ভাবে গালি দিয়েছে, অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার নেক আমল থেকে ওই লোকটা যাকে সে অন্যায়ভাবে আঘাত করেছে তার নেক আমল দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ কোন এভাবে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়া কদিয়া মা আলাইহি, ওই লোকটার, যে লোক দুনিয়াতে সমস্ত আমল করেছে তার যখন সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে, এমত অবস্থায় আরো পাওনাদার বাকি থাকবে, আরো পাওনাদার বাকি থাকবে। ওই পাওনাদারদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ওই সমস্ত পাওনাদারদের গুনাহগুলোকে এই লোকটার আমল নামায় দিয়ে দিবেন, ফলে সে নিজের গুনাহ এবং যাকে সে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, ওই লোকটার গুনাহ নিয়ে সে জাহান্নামী হবে। মুসলিম শরীফের হাদিস। এটা হলো জবানকে, আপনার জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিলে, জবানের মাধ্যমে মানুষকে আঘাত করলে, জবানের মাধ্যমে মানুষকে গীবত করলে। এখন একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, এই বিষয়টা নিয়ে বলা হয়েছিল গীবত সাধারণত 4 প্রকার। কথা বলেন কয় প্রকার? ওইদিকে যাব কিনা, সময় যদিও সংক্ষিপ্ত, সংক্ষেপে বলে দেই 3 প্রকার গীবত জায়েজ, 1 প্রকার গীবত হারাম। গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় যে কোনো দোষ করলো সেটা তার অগোচরে অন্যদের কাছে বলা, এটা হলো গীবত। গীবতের শাব্দিক অর্থ এটা, একজন একটা দোষ করছে কিংবা যেই কাজই করছে এই কাজটা তার অগোচরে অন্যদেরকে বলাকে বলা হয় গীবত। আর ঠিক তদ্রূপভাবে অপবাদ কাকে বলা হয়? অপবাদ হলো কোনো দোষী করে নাই, অপবাদ কোনো দোষী করে নাই, এই লোকটার বিরুদ্ধে অন্যদের কাছে মিথ্যা একটা অপবাদ রটালো, মিথ্যা কথা বললো, এটাকে বলা হয় আপনার অপবাদ। 3 প্রকার গীবত। এই গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। যে গীবত বলে, যে গীবত বলে, যার গীবত বলে, যার কাছে গীবত বলে। এই যে গীবত বলে, কথার কথা আপনার বাড়ির পাশে একজন লোক আছে, সংক্ষিপ্ত আকারে বলি, পাশে একজন লোক আছে আপনার জমি মেরে রেখে দিয়েছে, এখন আপনি কি করবেন? সেটা একটা অন্যায় করলো, কথা বলেন ঠিক কিনা? এই অন্যায়টা আপনি থানাতে অভিযোগ করছেন, আপনি তার গীবত করলেন কি করলেন না? জায়েজ। যার গীবত করলো, একজন ছাত্র আপনার সাথে বেয়াদবি করছে, তাহলে সে তো আপনার সাথে অপরাধ করলো, বেয়াদবি করছে, এখন আপনি তার সংশোধনের জন্য তার উস্তাদকে বললেন যে আপনার ছাত্র আমার সাথে বেয়াদবি করছে, আপনি তাকে সংশোধন করার জন্য বললেন, তা ওই ছাত্র অগোচরে বললেন, এটাও জায়েজ। 3 নাম্বার, যার কাছে গীবত বলে, যেমন আমি আপনাদেরকে একজন মানুষের ভ্রষ্ট কিছু কথা সম্পর্কে এজন্য বলতেছি যেন আপনারা সতর্ক হয়ে যান। যে গীবত বলে, ওই লোকটা যদি কারো অতিষ্ঠ থেকে বাঁচার জন্য গীবত বলে, যেমন থানাতে অভিযোগ করলো। 2 নাম্বার, যার গীবত বলে, অর্থাৎ যে ছাত্রের গীবত তার উস্তাদের কাছে করলো, ছাত্রকে যদি সংশোধন করার জন্য হয়। 3 নাম্বার, যার কাছে গীবত করলো, যেমন আমি আপনাদের কাছে গীবত করলাম, যে ওই লোকটার অতিষ্ঠ থেকে আমাদের হেফাজত থাকতে হবে, তার ভ্রান্ত আকীদা থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এই 3 প্রকার আমি আপনাদেরকে সংশোধন করার জন্য বললাম। এই 3 প্রকার গীবত জায়েজ। শুধুমাত্র 1 প্রকার গীবত সমাজের মধ্যে হারাম, যাকে সমাজের মধ্যে হেয় করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, লজ্জিত করার জন্য যে গীবত বলা হয়, এটাকে ইসলামী শরীয়তে হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সাথী, এখন আসেন কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের মাধ্যমে যে অপরাধগুলো মানুষ সংগঠিত করে থাকে, এই অপরাধসমূহের মধ্যে থেকে একটা হলো মানুষের অগোচরে দুষ্বর্ণনা করা, গীবত করা। কি বলা? কথা বলেন, গীবত করা। এই জবানের মাধ্যমে মানুষ একটা অপরাধ সংগঠিত করে থাকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে
জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, অনেক ধারণা, ধ্যান ধারণা এমন আছে, ওই ধ্যান ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, কেননা কিছু কিছু ধ্যান ধারণা, কিছু কিছু চিন্তা ভাবনা, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধ্যান ধারণা, কিছু কিছু চিন্তা, ইসমুন, খারাপ, গুনাহ। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ অন্বেষণ করে বেরিয়েও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন অপরজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্য থেকে কেউ কি এমন আছে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? অর্থাৎ ফাকারিহতুমু, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে কোনো ভাই যদি মৃত্যুবরণ করে তার গোশত সে ভক্ষণ করে, এমন কেউ তো তোমরা করো না, সেটাকে তোমরা পছন্দ করো। সুতরাং তোমরা একজন অপরজনের গীবত করবা না। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে। গীবত থেকে আমাদের বাঁচার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। এবং হাদিসের মধ্যে আছে, একটা মানুষ ইযা আসবাহা ইবনু আদম, মানুষ যখন সকাল করে, একটা মানুষ যখন সকাল করে, তখন ওই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ, ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসান, ওই মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, কর্ণ, চক্ষু, জবানের কাছে এই সমস্ত অঙ্গগুলোকে অনুরোধ করে, হে জবান, তুমি ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ভয় করো। জবানকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন অনুরোধ করে, তুমি আমার ব্যাপারে আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করো। কেননা নাহনু বিকি, আমরা তোমারই অংশ। জবানকে বলে আমরা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমারই অংশ। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি অটল থাকো, তুমি যদি এই সমস্ত কাজগুলো না করো, তাহলে আমরাও ঠিক থাকবো। আর তুমি যদি বক্র হয়ে যাও, নষ্ট হয়ে যাও, তাহলে আমরাও নষ্ট হয়ে যাবো। অর্থাৎ বোঝা গেল জবানের মাধ্যমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আবার এই জবানের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত কিভাবে হয়? অর্থাৎ জবানের মাধ্যমে তো সে জাহান্নামী হবে। জাহান্নামী হলে তার হাত, পা, চক্ষু, কর্ণ সবকিছুই তো জাহান্নামী হলো। তাহলে বোঝা গেল এই জবানের মাধ্যমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এই জবান যদি ঠিক থাকে, কারো যদি গীবত না করা হয়, কাউকে যদি গালিগালাজ না করা হয়, তাহলে জবানের মাধ্যমে এই সমস্ত অঙ্গগুলো জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে সুপারিশ করে, মানুষকে অনুরোধ করে, হে দুনিয়ার মানুষ, তোমরা গীবত করো না। সম্মানিত সুধী, এখানে আরেকটা জিনিস বোঝা দরকার। মানুষ যখন একজনের অগোচরে তার দোষ বর্ণনা করে সমাজে তাকে যখন হেয় প্রতিপন্ন করতে যায়, তুচ্ছ তাচ্ছিল্য করতে যায়, এই লোকটার আমল ধ্বংস হয়ে যায়। কথা বলেন, কি ধ্বংস হয়ে যায়? আমল ধ্বংস হয়ে যায়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আমল যে কিভাবে ধ্বংস হয় এর একটা উদাহরণ দিয়েছেন, যে আমলটা কিভাবে ধ্বংস হয়। মানুষের দোষ বর্ণনা করলে, মানুষের গালিগালাজ করলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করলে আমলটা কিভাবে বরবাদ হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন যে এভাবে ধ্বংস হয়। যে এক ব্যক্তির নিকট একটা ঘোড়া ছিল, খুব হৃষ্টপুষ্ট। ঘোড়া চিনেন তো? ঘোড়া দৌড়ায়, যে ঘোড়াগুলো যুদ্ধের জন্য আল্লাহ তাআলা ঘোড়াগুলোকে তৈরি করেছেন। এবং এটার জন্য হাদিসের কিতাবের মধ্যে আলাদা বাব তৈরি করছেন, আলাদা অধ্যায় আছে এই ঘোড়া সম্পর্কে। ঘোড়ার গুরুত্বপূর্ণ, ঘোড়া কি প্রয়োজন আমাদের সাধন করে, এবং ঘোড়াকে আল্লাহ তাআলা যে যুদ্ধের জন্য তৈরি করছেন, এবং ঘোড়া কত বিচক্ষণ প্রাণী, যুদ্ধের জন্য কত উপযুক্ত প্রাণী, এটার জন্য আলাদা অধ্যায় আছে হাদিসের মধ্যে। তো এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, ঘোড়াটা খুব হৃষ্টপুষ্ট, কিন্তু স্বভাব ছিল খারাপ, বাজে স্বভাব। এমন স্বভাব খারাপ যে ঘোড়াটা নিয়ে আপনার কোনো জায়গায় যাওয়া যেত না, সফর করা যেত না, কাফেলায় তো দূরের কথা, কাফেলায় তো আরো যাওয়া যেত না, লজ্জিত হইত। কি স্বভাব খারাপ! এই ঘোড়া যেখানে পায়খানা করতো, যেখানে মলমূত্র ত্যাগ করতো, এই ঘোড়ার স্বভাব ছিল যে ওই মলমূত্র সে শুকত। ওই মলমূত্রের পচা গ্রাম সে একবার নিত, এরপর সামনে অগ্রসর হইত। যত জায়গায় সে আপনার মলমূত্র ত্যাগ করতো, ঘোড়ার স্বভাব ছিল যে যত জায়গায় সে তার মলমূত্র ত্যাগ করবে, সেখান থেকে সেটার ময়লা গ্রাম সে একবার নাকে শুকবে, এরপর আবার সামনে অগ্রসর হবে। তখন এই লোকটা তো খুব চিন্তিত, এই ঘোড়াটা নিয়ে কোনো জায়গায় সফর করা যাইতেছে না, কি আর করার। তখন দেখলো একদিন এই ঘোড়াটা নিয়ে অনন্য পায় হয়ে ঘোড়াটা নাকি বের হয়েছে, যেহেতু অন্য আর বহন নাই। তখন এই লোকটার সাথে আরেকটা ঘোড়সওয়ার আসলো। তখন ওই ঘোড়সওয়ারকে বললো যে, ভাই, আমার দেখেন এই ঘোড়াটা হৃষ্টপুষ্ট খুব ভালো, কিন্তু একটা খারাপ স্বভাবের কারণে কোনো সফর করতে পারে না, কিংবা কাফেলাও যাইতে পারি না। কি খারাপ স্বভাব? যে সেটা যেখানেই মলমূত্র ত্যাগ করে সেখানে একবার গ্রাম শুকবে,
এরপরে সে সামনে অগ্রসর হবে। সুতরাং আপনি যেহেতু একই রাস্তায় যাচ্ছেন, তাহলে একটু উপকার করেন। কি উপকার? আপনি আমার পেছনে পেছনে আসেন। আমার গোড়া যেখানেই মলমূত্র ত্যাগ করবে, আর যখনই তার মুখটা পেছনে ফিরে ওই মলমূত্রের ঘ্রাণ নিতে চাইবে, তখনই আমার গোড়ার পেছনে চাবুক দিয়ে একটা আঘাত করবে, তাহলে আমার গোড়ার পেছন দিকে ফিরবে না। তো মাশাআল্লাহ ভালো। এভাবে উদাহরণস্বরূপ ধরেন ওই 2 ঘোড়সওয়ার মিলে ডাইনপাড়া পর্যন্ত গেল, গোল চত্বর পর্যন্ত। এখন যার ঘোড়ার স্বভাব খারাপ সে যাবে কাকনের দিকে, আর যার ঘোড়ার স্বভাব খারাপ না, যে আপনার সাথে সাথী হয়েছে, এ যাবে চাপায়ের দিকে। এখন বলতেছে ভাই আমার তো যাওয়া লাগবে চাপায়ের দিকে, আপনি তো যাবেন কাকন, তাহলে আমি এদিক দিয়ে চলে যাই, আপনি ওই দিক দিয়ে যান। এরকম হয়েছে আর কি। এখন কিছু দূর যাওয়ার পর ধরেন আপনার ফাজিলপুর কবরস্থান পর্যন্ত গেছে। এরপরে যাওয়ার পর দেখি ওই হৃষ্টপুষ্ট ঘোড়াটা দেখে যে কতক্ষণ আগে যে আমার পেছন দিক থেকে বারবার চাবুক দিয়ে আঘাত করতো, ওই লুকান নাই। এখন কি করছে, ওই ঘোড়াটা পেছন দিকে ফিরে আবার এক দৌড়ে কেল্লাবাড়ি পাড়া থেকে রওনা দিছিল, আবার কেল্লাবাড়ি পাড়া জামে মসজিদের সামনে এসে আইসা যত জায়গায় মলমূত্র ত্যাগ করছে, এই আবার নতুন করে সমস্ত জায়গায় যেখানে যেখানে মলমূত্র ত্যাগ করছে সেখানে সেখানে গ্রাম শুকে 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 আবার যাইতেছে। এখন ওই লোকটা চিন্তা করলো, আহা এত কষ্ট করে সাথে একটা জোগাড় করে গেলাম ডাইনপাড়া পর্যন্ত, ফাজিলপুর পর্যন্ত, লোকটা চলে গেল, আবার আমার ওই সেই ঘোড়া আগের জায়গায় আইসা বললো সারাদিন যেই সফর করে কষ্ট করে সফর করলাম সব ছাই হয়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে যারা কারো বিপদ করে, যারা তাদের দোষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের অগতির দুষ্বর্ণনা করে বেড়ায়, তাদের হালতটা এরকমই। নামাজ রোজা হজ জাকাত সবকিছুই করে, যারা গালিগালাজ করে সবকিছুই করতেছে, নামাজ রোজা হজ জাকাত সবই কিছু করতেছে, কিন্তু সকালবেলা যায় কি করতেছে, ওই মোড়ের মধ্যে গীবত করতেছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। দিন শেষে তার আমল যে করা যে কথা, না করা একই কথা। এর জন্য গীবত করা থেকে বাঁচা লাগবে কি রাখবে না? জবানের মাধ্যমে মানুষ আরেকটা অপরাধ সংগঠিত করে থাকে, সংক্ষিপ্ত করে দিচ্ছি, সেটা হলো গালি দেওয়া। কি দেওয়া? গালি দেওয়া। মানুষ সাধারণ একটা বিষয়কে নিয়ে, আপনার সূক্ষ্ম কোনো বিষয় নিয়ে গালিগালাজ করতেছে। এই গালিগালাজ মাকেও করতেছে, বাবাকেও করতেছে, বন্ধুকেও করতেছে। এখন একটা সিস্টেম হয়ে গেছে, বন্ধুকেও নাকি বিভিন্ন গালিগালাজ শব্দ দিয়ে সম্বোধন করা লাগে। এক জায়গায় কালকে একটা প্রোগ্রামে গেছিলাম, স্টুডেন্ট স্কোয়ারের বৃক্ষরোপণ, 1 লক্ষ বৃক্ষরোপণ করবে তারা, তাল গাছ রোপণ করবে। সেই প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে এক বন্ধু দেখলাম আরেক বন্ধুরে খারাপ একটা বাসা দিয়ে সম্বোধন করলো। আরেক বন্ধু বলতেছে যে দেখিস না যেখানে আমাদের ইমাম সাহেব হুজুর কেল্লাপাড়া হুজুর আছে, তারপরে ওই গালিটা তুই দিলি। ইমাম সাহেবকে হুজুর কি এতটুকু বুঝে না বন্ধুকে কি দিয়ে সম্বোধন করে? আমি সত্যিই বুঝি না যে বন্ধুকে কি দিয়ে সম্বোধন করে। কালকে শুনলাম যে বন্ধু নাকি বন্ধুকে গালি দিয়ে সম্বোধন করে। এটা হয়েছে আমাদের একটা অভ্যাস, আমাদের অভ্যাসে রূপান্তরিত হয়েছে। গালি দেওয়াটা স্বাভাবিক বিষয়, এটা কোনো বিষয়ই না, এটা বন্ধু। কিন্তু গালি দেওয়ার মাধ্যমে তার সভ্যতা ফুটে আসে, সে কোন সমাজের কোন বংশের কার ছেলে ফুটে আসে। এজন্য গালি দিয়ে মুসলমানদের সম্বোধন, গালি এটা এক বন্ধুকে সম্বোধন করতে পারে না। মুসলমানদের সমস্ত রীতিনীতির মধ্যে থেকে সবচাইতে উত্তম রীতিনীতি এবং বেস্ট রীতিনীতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাদিসে তো এটাই বলেছিলাম, সালামের বয়ানে এটাই তো বলছিলাম। রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলো যে ওগো আল্লাহর রাসূল, আমাদের ইসলামের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো রীতিনীতি কোনটা? রাসূল বলছে যে তুমি সম্বোধন করবে সালাম দিয়ে, এটা হলো সবচাইতে উত্তম রীতিনীতি ইসলামের মধ্যে। এজন্য ইসলামী শরীয়তে এক মানুষ আরেক মানুষকে গালি দেওয়াকে নিষেধ করছে। আল্লাহ তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সিবাবুল মুসলিমি ফুসুকুন, এক মুসলমান অন্য মুসলমানকে গালি দেওয়া এটা হলো খারাপ, এটা হলো গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, হত্যা করা এটা হলো কুফর সমতুল্য। আশ্চর্য হবেন, ইসলামী শরীয়ত একজন মানুষ তো একজন মুসলমানকে একজন মুসলমান গালি দিতে নিষেধ করেছে, পাশাপাশি একজন অমুসলিমকেও গালি দিতে ইসলাম নিষেধ করছে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের ইসলাম। একজন অমুসলমান, যে মুসলমান না কাফের হিন্দু, তাকেও গালি দিতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাসুব্বুল, আল্লাহ বলেন ওয়ালা তাসুব্বুল লাযিনা, ওই সমস্ত লোকদেরকে গালি দিও না, ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ রূপে গ্রহণ করছে। তাহলে বোঝা গেল অমুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, এদেরকেও আমাদের ধর্মে গালি দিতে নিষেধ করা হয়েছে। আশ্চর্য হবেন, শুধু অমুসলমানকে না, একটা মোরক চিনি তো আমরা, যে নামাজের সময় আপনার শেষ রাত্রে নামাজের জন্য খুব করে আমাদেরকে ডাক দেয় মোরক। আল্লাহ নবী বলেন লা তাসুব্বুদ্দিকা, তোমরা মোরককে গালি দিও না।
মুরুখকে গালি দিও না। প্রশ্ন আসতে পারে। আমি আজকে চিন্তা করলাম যে আচ্ছা, হাদিসের মধ্যে মুরুখের শব্দ কেন বলা হইলো? চিন্তা করলাম যে মানুষ দেখবেন শেষ রাত্রে ঘুমায়, শেষ রাত্রে ঘুমটা খুব গভীর হয়। কি হয়? খুব গভীর হয়। এই গভীর ঘুমে যখন মুরুখে নামাজের জন্য ডাক দেয়, এটা তো মুসলমান জানে না যে নামাজের জন্য ডাক দিতেছে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে নামাজের জন্য তোমাদেরকে ডাক দেয়, তখন তার এই গভীর ঘুমে ডিস্টার্ব হইলে মুরুখের ডাকটা তার কাছে রাগান্বিত হয়, তার কাছে খুব বিরক্তিকর মনে হয়। এই কথাই রাসূল বলেন, লা তাসুবুদ্দিকা, তোমরা মুরুখকে গালি দিও না, মুরুখকে গালি দিও না, কেননা মুরুখ তোমাদেরকে নামাজের জন্য শেষ রাতে ডাক দেয়। আল্লাহু আকবার কোন। সুতরাং মুহতারাম হাজিরিন, এই জবানের হেফাজত করা লাগবে। জবানের মাধ্যমে গীবত করা যাবে না, পাশাপাশি জবানের মাধ্যমে গালিও দেওয়া যাবে না, বরং জবানটাকে আমরা আল্লাহর আনুগত্যে ব্যবহার করি। প্রত্যেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদাররা তোমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো। ভালো যখন আসবে মন্দ তখন পালাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মধ্যে যখন ভালো আসবে মন্দ যাবে অন্য রাস্তায়। সুতরাং জবানটাকে যদি জিকিরে রূপান্তরিত করতে পারেন তাহলে মন্দ চলে যাবে আপনার মুখ দিয়ে। ওই পবিত্র মুখ দিয়ে, যে মুখ দিয়ে আল্লাহর উচ্চারণ সবসময় করা হয়, সেই মুখ দিয়ে গালি আসবে না। আল্লাহ আমাদের প্রত্যেককেই আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন কবুল জুমা তারা সুন্নাত পড়ে।